সচিবালয়ে তৃতীয় দিনের মতো অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার কর্মসূচির বিস্তারিত জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আমাদের জানান। দিনের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে তিনি অফিস করছেন এবং তিনি কিন্তু একেবারে 9টা 5 মিনিটেই তিনি সচিবালয়ে পৌঁছেছেন এবং তাকে স্বাগত জানান মুখ্য সচিব ABM সাত্তার। এবং এরপরে 10:30টার দিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে তিনি বৈঠক করেন এবং এরপরে 11টার সময় সৌদি রাষ্ট্রদূত তিনি সচিবালয়ে আসেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিনি বৈঠক করেন। সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জায়েদ এইস বিন আবিয়া। এবং এরপরে এখন মূলত চলছে তৃতীয় যে টার্মিনাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে তৃতীয় টার্মিনাল, সেই টার্মিনালের বিষয়ে এখন সভা চলছে। আসলে টার্মিনালের বিস্তারিত বিষয় নিয়েই এই সভাটি চলছে এবং আমরা লক্ষ্য করছি একে একে মন্ত্রী প্রতিমন্ত্রীরা তারা যাচ্ছেন এবং 12টার দিকে আজকে মন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে আমরা জানতে পেরেছি যে তার যে নির্বাচনী যে ইশতেহার, বিশেষ করে গতকালকে তিনি যে প্রধান তেজগাঁয়ে যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি যে প্রথম অফিস করেছেন এবং সেখানেই তিনি কিন্তু জানিয়েছেন যে ঈদের আগেই যে খতিব মুয়াজ্জিন সহ ধর্মগুরুদের যে উৎসব ভাতা সম্মানী সেগুলো দেওয়ার ব্যাপারে যে পদক্ষেপ নেওয়ার, এছাড়া যে বিএনপির যে নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহারের মধ্যে ফ্যামিলি কার্ড সহ যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে দ্রুত করার বিষয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীদের তাগিদ দেওয়ার বিষয় নিয়েই আসলে বিস্তারিত আলোচনা হবে, এটি আমরা জানতে পেরেছি। 12:30টার দিকে এই বৈঠকটি শুরু হবে এবং আমরা লক্ষ্য করছি যে মন্ত্রী প্রতিমন্ত্রীর মধ্যে ইতিমধ্যেই অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এবং আমরা দেখেছি যে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী এই প্রতিমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রী তারা ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ যে কার্যালয়ে তারা প্রবেশ করেছেন এবং বাকি মন্ত্রীরা তারা আসছেন। 12:30টার দিকে এই বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে।